আল্লাহ শোনাতে চাচ্ছে আমি রহমান আর তুই ইনসান। যদি ইনসান হয়ে রহমানের কাছে আসতে চাস তো মাঝখানে লাগবে কোরআন। কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। আমি রহমান, তুই যদি হতে চাস ইনসান তাহলে ধরে নিস কোরআন। কোরআন ছাড়া মানুষের নাম শয়তান, আর একটা নাম জানোয়ার। দেখাবো এবারে, হাতে কলমে দেখাবো। হ্যাঁ না বলেন, এই কথা বলেন না কেন আপনারা? আমি তো বলেছিলাম কোরআন বললে বুকের ওপর যাবে, সহ্য করতে পারবেন না, তো বলতে বলেছেন। দেখাবো কোরআন ছাড়া মানুষ মানে জানোয়ার। কথা বলেন না, তাহলে দেখে নেন। মানুষের কাছে কোরআন এসেছে হিকমতওয়ালা কোরআন। মানুষ কোরআন পেয়ে তবে মানুষ হয়েছে। তো মানুষ ভাবতে পারে, জানোয়ারে ভাবতে পারে না। একটা যুবককে বলেন তোকে বিয়ে দেবো, তো ও ভাববে শালা আমি কি খাবার, বউ কি খাওয়াবো। হ্যাঁ না, কুত্তা ভাবে? কথা বলে, কুত্তা জানে আমি যা খাই বউ তাই খাবে। হ্যাঁ না বলে? একটা মানুষ ভাবে আমি কি খাবো, বউ কি খাওয়াবো, 2 বছর বাদে পটাম করে আবার একটা হবে, ওটা কি খাবে। ভাবে না? ভাবে না? গরু ভাবে? হ্যাঁ, গরু ভাবে না। তো মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। ভাবে যে মানুষ সে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? জোরে বলেন, বুঝেছেন? আপনাদের গোয়ালে গরু আছে, সকালে যখন ছেড়ে দেন তখন গরু গোয়াল থেকে বার হয়ে লেজ তুলে চা করে পেচ্ছাপ করে। ও ভাবে যে আমার সব ইজ্জত দেখা যাচ্ছে, ভাবে? ভাবে? আর তোমার পাঁঠাটা যখন রাস্তার কাছে পাইপ করে চা করে পেচ্ছাপ করে, ও পাঁঠাটা ভাবে যে আমার ইজ্জত লোকে দেখছে। এর নাম কি? এর নাম হচ্ছে গরু। তুমি জন্ম দিয়ে গরু বিয়েছ তোমার বউ, মাল লাইনে এসে তোমার কাছে জবাই করে খেয়ে দেবে, বাড়ি যাও। কি বলেন জি? ওই গরু যখন ছেড়ে মাঠে দেন তখন ওর খিদে লেগেছে, খাবে। ও জানে কার ধান না কার গম না কার সবজি না কার কি, ও পেট জানে। হ্যাঁ না, যা সামনে পাবে চিবিয়ে খাবে। ও ভেবে খায়, ও ভেবে খায়, ও খেয়ে ভাবে যে এটা খেলে মালিক আমার ওপরে রাজি হবে না নারাজ হবে। ভাবে? জোরে বলেন, ভাবে? ভাবে না। খোদার কসম বলছে, যারা বসে আছে সত্য কথা বলেন, সকালে ঘুম থেকে উঠে যখন কামাতে বার হই তখন ভাবি এটা হারাম না হালাল, এটা চলবে কি চলবে না, এই টাকা আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি কি পারি না, এই মাল খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে না নারাজ হবে। কখনো ভাবি? আমার নাম কি? ওই আমার নাম কি? ছাগলের দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। মানুষ হ তবে দরুদ পড়বি, ছাগল দরুদ পড়তে বলবে। আর আমার এখানে দাওয়াত হবে না, এই শেষ। কি দরুদ শরীফ পড়ছেন, মনে করছে আমি ফেরেশতার বাচ্চা। বাবাজিরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়ে দিয়ে ঘরে ছাগল যখন শোয়, অজু করে শোয়তো? বলো ভাই, ছাগল অজু করে শোয়তো? বলছে হ্যাঁ। কথা মাল এখানে আসে না, কোথায় আসে আল্লাহ জানে। ছাগল অজু করে শোয়? শোয় না। আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে এসে যখন বোর কাছে শুই, অজু করে শুই, বলেন ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তোর ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে? বউ লাফিয়ে উঠে বলবে ও কচি হাফেজ সাহেবের ডাক, তোর বাপের ভূত চেপেছে। জলসা শুনতে এসেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা? বলবো 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 দরুদ শরীফ যে পড়তে বলেছে কে? আল্লাহ। শুধু আমাদের 3 জনকে না, সবাইকে। পাগলা, আল্লাহ কি তোর মতো পাগলা? সবাইকে পড়তে বলবে?
যারা তোদের বলেছে ও শালারা পাগলা, যারা একদিন বলছে সবাইকে ওরা পাগলা, আর তুমি পাগলের সময় হাফ পাগলা। পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না। শোনেন কোরআন, শুনে নেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। বলেন আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন পাক। যে কোরআন পড়বে তাকে হতে হবে, কারণ না পাকে পড়া যাবে না। কেন পড়া যাবে না? কোরআনকে না পাকে ধরা যাবে না, পড়া যাবে, কারণ তিনি পাক, তার কালাম পাক। যে পড়বে ওকে পাক হতে হবে, না পাক পড়তে পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যাকে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দরুদ পড়ি। আল্লাহ পাক না না পাক? ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা দরুদ পড়ে। ফেরেশতা পাক না না পাক? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার, ইমানদার পাক না না পাক? জোরে বলেন। ইমানদার পাক জানেন? হ্যাঁ না না? ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাকে যারা থাকে ওদের ইমানদার বলা, জোরে বলে, চলে না। এবারে মিলিয়ে নাও, ইমানদার আছে কজনা? যারা বিয়ে করে 12 বছর রাত্রে গোসল করে না, ওই হিজড়ে কারা হাত তোলো এবারে দেখি একজনা। 4টে ছেলের বাপ আজও গোসল করে না। ও আবার বলে আমি মুসলমানের ছানা। ওই বাবাজি, শীতের বেলা ঠান্ডার সময় পেচ্ছাপ করে যারা পানি দেয় না, এরা মুসলমানের ছানা। একে একে মুসলমান বলা চলে না। শুনে না বন্ধু, আজকের বলে দিচ্ছি, মুসলমান না পাক থাকতে পারে না। আর হুজুর একটা মুসলমান দেখান, দেখাবো। বলেন না দেখাবো। আমি দলিল ছাড়া মাল বেচি না, স্যাম্পেল ছাড়া দোকান দিই না। আগে স্যাম্পেল দেখাই, পরে দলিল দিই, তারপরে মাল কিনতে বলি। তো দলিল শোনালাম, স্যাম্পেল দেখাবো, কথা বলি না। আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না, একদিন পরে দেয়। জোরে বলেন। লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে? যেমনি মানুষটা মারা গেছে, পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে। শীতের রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচন্ড ঠান্ডা। মাইয়েদের বিবি বলছে, কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে, গোসল দিস না। পাড়ার লোক বলছে, তোর মার কথা শুনিস না, মরে গেলে গোসল দিতে হয়, গোসল না দিয়ে রাখা যায় না। বলি কেন? ভাই মুসলমানকে গোসল দিতে হয়, মুসলমান নাপাক রাখা। মরে গেলে মুসলমান নাপাক থাকে না। তুই জ্যান্ত কি করে লুঙ্গি মুছে শুলি বল? মেয়েরা শুনছে তো? এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না। মাইয়েত মরার পরে গোসল করে শুয়েছিলাম, গোসল না করে শুলো না। তুই বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দিলি কি করে? তোর লজ্জা লাগলো না? মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে। রাত্রি 12টায় মরুক আর ভোর 4টেই মরুক, গোসল তখনই দেয় না, পরে দেয়? তখনই দেয়। আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয়। এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে, তাই হ্যাঁ না বলেন,
তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান যখন দরুদ শরীফ পড়ে কারা? মুসলমান দরুদ শরীফ মুসলমান পড়বে কারা পড়বে? যদি বলেন মুসলমান পড়বে। তো মুসলমান হলো তারা বিবিকে সাজিয়ে গুজিয়ে লোকের বাড়ি পাঠায় যারা। হ্যাঁ না বলুন, জিজ্ঞাসা করুন। আল্লাহ রাসূল বলেছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। রাসূল দাইয়ুস জান্নাতে যাবে না। কারা দাইয়ুস? মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন দাইয়ুস হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন, বাড়িতে ফোন আসলে ধরে কারা? ও বিড়ি খায় বউকে দিয়ে যারা বোন ধরায়, এরা হলো দাইয়ুসের বাচ্চা। বিবি ফোন করে বলে হ্যালো তুমি এলেই তো একবার হতো ভালো। কথা বলেন, ফোন কে ধরেছে? ও ধরে নাই, বউকে ধরিয়েছে। বউকে ফোন ধরায় দ্বারা দাইয়ুস হলো তারা। ঘরে শুয়ে আছে দুজনা, দরজা আওয়াজ হচ্ছে, কে? একবার এসেছিলাম আপনার কাছে, তো বউকে বলছে দরজাটা খুলে দে। দরজা খুলে যেমনি দিয়েছে দেখে ইনি হাউস কোট পরে হাউসফুল খুলে দাঁড়িয়ে আছে। বউকে দিয়ে দরজা খোলায় যারা, দাইয়ুস হলো, চোরে বলেন তারা। এবারে ভেবে বলো জলসা শুনে জান্নাতে যাবে কারা? দাইয়ুস যাবে? জোরে বলেন, দাইয়ুস জান্নাতে কোনোদিন যাবে না। দাইয়ুস হলো তারা নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দাইয়ুসের খাতা থেকে যদি বাঁচতে চাও বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও। আপনাকে দেখাচ্ছি বন্ধু, ওরে মানুষ হলো তারা লজ্জা করে যারা। মানুষের লজ্জা আছে, ছাগলের লজ্জা থাকে, কুত্তার লজ্জা থাকে, এ বাবাজি মানুষের লজ্জা থাকে, পৃথিবীর কোন জন্তু জানোয়ারের লজ্জা থাকে না। এজন্য 6 বছরের তালবে এলেম পেচ্ছাপ করে পেচ্ছাপখানায়, রাস্তায় পেচ্ছাপ করে না। আর 22 বছরের MA পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কারণ ওটা ছাগলের ছানা, ওটা মানুষের ছানা না। আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল মৌলবি না। বলবো আপনাকে, এই বলবো, হ্যাঁ না বলেন। রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে লুঙ্গি ছিঁড়ে গেছে, আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে চাচা একটা চপ দেবো? বলছে না বাবা, টাকার খুব দরকার। বলছি এত টাকা নিয়ে কবরে যাবি? বলছে আমার ছেলে মানুষ করছি। কি করছে? মানুষ করছি। মানুষ করছো? বললে হ্যাঁ। কি করছে? বলে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডবল ইঞ্জিনিয়ারিং পড়েছে, মানুষ হয়ে বাড়ি ফিরেছে, টুকটুককে বৌমা করে দিয়েছে। শ্বশুর ভাবছে মেয়ে আমার হেঁটে যেতে পাবে না, মোটর সাইকেল দাও। মোটর সাইকেল দিয়েছে, দুজনে পিক আপ দিয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া লেগে শরীরে পেশাব ভাব হয়েছে। গাড়ি দাঁড় করিয়েছে, বউকে দাঁড় করিয়েছে, চেন টেনে দাঁড়িয়ে গেছে। উপরে বিড়িতে মেরেছে টান, আর নিচে ভিজে যাচ্ছে অর্ধেক প্যান্ট। উপরে ধোঁয়া ওড়ে, নিচে পানি পড়ে। বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেকশন পাইপ, ভালো পানি পড়ে। এ মানুষ না জানোয়ার? একে মানুষ বলে? একে মানুষ বলে? কথা বলে একটা মৌলবি। এই মৌলবি যদি জীবনে পেচ্ছাপ করে দাঁড়িয়ে দেখাতে পারেন, তাহলে এখানেই খুন করবো আমি। ওপেন বলছি, এখানেই খুন করবো। বলেন জীবনে দেখেছেন? ওরে মানুষ হলো এরা, আর জানোয়ার হলো তারা। এবার বুঝে নাও তুমি কারা, তুমি কে আর আমরা কারা। ওই বাপজিরা, সোনারা, লালিরা, পালকের ওখানে 2টো মেয়ে, 4টে মেয়ে, 22 বছরের, 28 বছরের, কিংবা
21 বছরের 16 বছরের পূর্ণ যুবতী 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নেই, গায়েতে কাপড় নেই, ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, বল খেলার প্লেয়ার যাচ্ছে, স্কুল কলেজের ছেলে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। হুজুর যেমনি যাবে অমনি ঘোমটা দেবে 3 জনা। হ্যাঁ না না, হ্যাঁ না না, কারণ বুঝেছি এতক্ষণে মানুষ আসছে, মাথার কাপড় খোলা যাবে না। আর আগে জানোয়ার যাচ্ছিল, গরুর সামনে মাথায় কাপড় দিতে হয়। বোঝেন না, বোঝেন না। বাড়ির সামনে একটা মাচা করেন, সকালবেলা দেখবেন 8টা-9টার পরে 4 জন বসেছে, তারপরে আবার 4 জন এলো, হ্যালো হাই, এর বেশি আর কিচ্ছু নাই। আবার 4টে এলো, হ্যালো হাই, কেমন আছো বড় ভাই, এর বেশি আর কিচ্ছু নাই। 12 জন বসে গেঁজাচ্ছে, সালাম নাই। যেমনি মূল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ না না, কেন? এতক্ষণে মানুষ এসেছে, সালাম দিয়েছে, জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না। মানুষকে সালাম দিয়েছে, এরা ভালো না খারাপ? মোটেই ভালো না। এরা যদি ভালো হতো, সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত। এরা যদি ভালো হতো, প্রথম বিবিকে সালাম দিত। কোরআন শোনাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ইমানদাররা তোমাদের জন্য বলছি, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, কারো ঘরে ঢুকিস না, ঢোকার আগে সালাম দিবি, সালাম না দিয়ে ঢুকবি না। মুসলমান সালাম না দিয়ে, মুসলমান সালাম না দিয়ে কোনোদিন ঢোকে না। আল্লাহর নবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, সাহাবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে। আপনি সালাম দিয়েছেন? জোরে বলেন। সালাম জীবনে দিলেন না, আপনাকে লোকে মুসলমান বলে, আপনি মুসলমান ভাবেন, আপনি রবির খাতায় এখনো মুসলমান না। বাবাজিরা, সোনারা, লালেরা, মুসলমান সালাম দেয়। যখন মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে যায়, বাপকে বাড়ি গিয়ে সালাম দেয়, মাকে সালাম দেয়, হুজুরদের সালাম দেয়, দেয় না? দেয় না? রাস্তায় লোকে দেখলে সালাম দেয়, কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয়। ভেড়ার বাচ্চা সালাম দেয় না, ব্যা 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 করে চলে যায়। এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বল হুজুর আপনি গল্প বলছেন, কসম খোদার কোরআন শোনাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতে জাহান্নামীদেরকে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস শোনায় নাই, এই দিনের কথা কি তোরা শুনিস না? বলে শুনেছিলাম, বলেছিল মৌলানা, মনে করতাম ওরা বোঝে, আমরা কি বুঝি না। বলে এখন কি বুঝেছিস? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে শোয়ার আগে দেখতে পারো। বুঝলেন না?
ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে সেদিন কি হবে? সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ, যদি মৌলবীদের কথাগুলো শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে যেতে হতো না। তো ফেরেশতা বলছে কি করবি বল? বলছে তাহলে কি করবো? হুজুরা বলছে তওবা করলে ছেড়ে দেবে। কি করলে? তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু, কসম খোদার বলছি আয়াতে যখন আসি না কলজে ফাটে আর চোখে পানি আসে। বান্দা বলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। বান্দা বলবে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর আল্লাহ বলে ফেরেশতারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি। বান্দা তওবা করার নিয়ত করছে, আল্লাহ জাহান্নামে পাঠাবার হুকুম দিচ্ছে। কোরআন নকল করছে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট একটু ভালো করে তাকাস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়া'দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আল্লাহ বলে ওই জালিমরা চিৎকার মেরে কাঁদবে, নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলবে, আর খেয়ে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক কপাল পড়ারে নসিব ফাটা, নবীর তরিকাটা কেন জানলাম না, আর যাদের তরিকায় নাচানাচি করেছি ও হারাম করে বাচ্চাদের খুঁজে পাচ্ছি না। মনে থাকবে মৌলানা, পাড়ার লোকে বলেছে ছেলেটা ডাক্তার কর, মাস্টার কর, ব্যারিস্টার কর, প্রফেসর কর, মাদ্রাসায় দিস না, ভিক করে খাবে, ভাত পাবে না। হাসুরের যখন ময়দান শুরু হবে, মানুষ যখন ঘামে সাগরে সাঁতার দেবে, আমার আল্লাহ ওদিন ডাকবে আইনা আইনা আবুল হুফাজ, ওই হাফেজের বাপ কারা দেখ। ও জিবরাইল যা হাফেজের আব্বাকে একবার ডেকে নিয়ে আয়। তুই নিজে গিয়ে মুসাফা কর রে। কার সাথে? হাফেজের বাপের সাথে। কে মুসাফা করবে? জিবরাইল। তোমার আমার মতো ছোটোখাটো মাল না, হাই কোয়ালিটি। এই জোরে বলেন না। আপনাদের দেশের এমএলএ যদি মুসাফা করে, ও সালার পাছা ফুটে পাউরুটির মতো ফোড়ে। এমএলএ মুসাফা করে, হ্যাঁ না না। জিবরাইল যার হাতে মুসাফা করবে, জেনে রাখো জান্নাতের সার্টিফিকেট ডান হাতে সে পাবেই পাবে। বাবাজিরা সোনারা লালেরা, আল্লাহ পাক বলবেন জিবরাইল হাফেজের আব্বাকে ডেকে আনো, প্রথমে মুসাফা করো, আর পরে ওকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। হাফেজের মাকে তুলে আনো, পাশাপাশি দুজনকে বসাও, মাথায় নূরের টুপি পরিয়ে দাও। জাব্বাহু আফজালুকা জাব্বিস শামসি, সেদিন সূর্যের একটা মুখ 70টা হবে, এত মাইল উপরে নয়, মাথার উপরে হবে। আর আমার আল্লাহ পাক শোনাবে। মাইকম্যানকে বলো ঠিক করতে, টিউনিং করো, মাইকওয়ালাকে টিউনিং করতে বলো। ভোল্টেজ বেড়েছে ভাই, ভোল্টেজ বেড়েছে। যে জানলে হাত দেন, হাত দিয়ে হতে। বাবাজিরা সোনারা লালীরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মাহিরা বোনেরা শুনে রাখেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাথায় নূরের টুপিটা পরাবে, এই গ্রামের নাম কি? খড়মপুরের মায়েরা তখন বলবে, হ্যাঁ রে মুমিনা, তোর মাথায় টুপি কেন রে? কাঁদার বেড়ে থাকবে। আমার ছেলে ডাক্তার ছিল, আমার ছেলে মাস্টার ছিল, পকেটে মারছিল, আমার ভাগ্যে জোটে নাই। এই টুপি তুই পেলি কোথায়? ওদিন বলবে বুবু আমার ছেলে মাদ্রাসায় ছিল, আমার ছেলে মাদ্রাসায় ছিল।
হাফেজে কোরআন হয়েছিল। আল্লাহ পাক হাফেজে কোরআনের সম্মানার্থে আমার মাথায় টুপি দিয়েছে, ওর বাপের মাথায়ও দিয়েছে। আর দেখ জান্নাতে আরশের তলায় দুজনার বসার জায়গা পেয়ে গেছে। ওই দিন ডাক্তার মাস্টার ব্যারিস্টারের বাপেরা চিববে কি? জোরে বলো হুরুম ভাজা, জোরে বলো। হ্যাঁ, সেদিন বলবে ইয়া লাইতানি তাকাযতু মা'আর রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ও মুসলমানের ছেলে, শুনেন আজকে জলসাটা। ওই দিন হাফেজ সাহেবের আব্বা মাকে তলায় বসাবে, আর হাফেজকে বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। ও হাফেজে কোরআন পড়তে শুরু করো, জান্নাতে সিঁড়িতে চড়তে শুরু করো। যেখানে তুমি দাঁড়াবে তোমার জান্নাতের মাকাম ওই জায়গাতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওদিন দেখবে সবাই চিন্তা করবে আল্লাহ কি সর্বনাশ হয়েছে, আমরা করি না, এই লোকের পাল্লায় পড়ে করেছি। বলে ডাক তাদের ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইন থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম। যাদের জন্য তোমাদের ধারণা ছিল এরা বুদ্ধিমান মানুষ, এরা খুব ভালো মানুষ, এরা আমাদের সৎযুক্তি দিচ্ছে, এদের কথা শুনলে ভালো হবে, তাদের কথা শুনে নিজের আখিরাত বরবাদ করেছো যারা, ডেকে নিয়েছো তাদেরকে দেখে বাঁচায় কে? তারা। ও তখন হাসরে খুঁজতে যাবে, গোটা হাসর খুঁজে জাহান্নাম দেখে ফিরে এসে বলবে আল্লাহ হয় নাই, হয় নাই। কারণ হাসরের ময়দানে ওই হুজুরা থাকবে না, ওই যুক্তিদাতারা কেউ থাকবে না। বুঝেছেন? ঠিক চাষের সময়, পাক্কা চাষের সময় যদি চাল হালের গরু হারিয়ে যায়, চাষির অবস্থা কীরকম যদি বলেন? সর্বনাশ। সকালে উঠে কেজিখানের মুড়ি গামছায় বেঁধে বার হয়েছে, একেবারে ভেবে চৌমা থেকে শুরু করে মালঞ্চ থেকে একদম সোজা সর বেড়ে সন্দেশখালি ঘুরে পাক মেরে নেজাট হয়ে একেবারে বসিরহাট হয়ে বাড়ি ঢুকছে বেলা 4:30 সময়। মুখ শুকিয়ে তুবড়ে গেছে, ছেলে তাস খেলছে আর ওর বউ দূর থেকে দেখছে মালটা বাড়ি যাচ্ছে। তো ছেলে জিজ্ঞাসা করছে আব্বা গরু পেলে? বলছে না রে ভাই, গরু পাই নাই। কি বলছে? যে গরু পাই নাই। ওর বউ তখন বলছে হ্যাঁ তোমার ভাই হয়? বলছে গরু হারালে ওরকম হয় রে মা, তুই আর ধান জ্বলায় না, সরে যা। চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলে, হাসরের ময়দানে তোর এই বুদ্ধি হারিয়ে ফেলে কাকে বাপ বলবি? ঠিক করবো কাকো দেখা। ওই দিনে নিরাপদে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? 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 এবারে হাত তোলেন কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। এখানে একটা চান্স আছে, ওই চান্সটা বলে যাচ্ছি। আপনার কোনো মৌলবি বলেছে কিনা জানি না। হাসরের ময়দানে কোরআনের হাফেজকে যখন বলবে চলো পড়ো আর চড়ো, ও জান্নাতের সিঁড়িতে চাপতে চাপতে অর্ধেক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়বে, অর্ধেক দূরে গিয়ে কি দাঁড়িয়ে পড়বে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, চলো? আল্লাহ যাব না, লজ্জা লাগছে। তো আল্লাহ লজ্জা কিসে? চলো সবাই যাচ্ছে। বলছে আল্লাহ সবাই যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না, লজ্জা লাগছে। কেন? বলছে রব্বাল আলামিন আল্লাহ, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার